দীর্ঘ ২০ বছর ধরে সুদানে নিখোঁজ থাকা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বাসিন্দা মইনুল হক সুদানের দেশে ফিরেছেন। ২০০৪ সালে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমানোর কিছুদিন পর শুরু হয় গৃহযুদ্ধ, আর সেই গৃহযুদ্ধে তার জীবন এলোমেলো করে দেয়। ছিনতাইকারীর কবলে পড়ে পাসপোর্ট সহ সব হারিয়ে কয়েক দফা জেল খাটেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দেশে ফেরেন মইনুল। দেখা হলো ২০০৪ সালে সচ্ছলতার আশায় মধ্যপ্রাচ্যের দেশ সুদানে যান। সব ঠিকঠাক চললেও হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধ তার জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয়। প্রাণ বাঁচাতে দেশটির আবেই অঞ্চলে আশ্রয় নেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে ছিনতাইকারীর কবলে পড়ে পাসপোর্ট সহ সমস্ত বৈধ নথিপত্র হারিয়ে ফেলেন। ফলে তার জন্য দেশে ফেরা অসম্ভব হয়ে পড়ে। ২ দফা জেল খেটে মানবেতর জীবনযাপন করতে থাকেন তিনি। পরে বিভিন্ন অঞ্চল ঘুরে বাংলাদেশ সেনাবাহিনীর দেখা পান মইনুল। দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে রবিবার তাকে দেশে ফিরিয়ে আনেন বাংলাদেশ সেনাবাহিনী। আমরা আছি, আপনার জন্য আমরা দেখি আমরা কি করতে পারি। ওরা আবার আমার জন্য এই কাজ করে সকাল দিয়ে করিয়া আবার যাওয়ার ব্যবস্থা করেছে। ২ দশকে মইনুলের কোনো খবর না পেয়ে পরিবার ধরে নিয়েছিল তিনি হয়তো আর বেঁচে নেই। দীর্ঘ প্রতীক্ষার পর ভাইকে চোখের সামনে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। আমরা ভেবেছিলাম যে আমাদের ভাই হয়তো নাই, যেখানে 18-19 বছর থেকে কথা হয়নি, দেখা হয় নাই, ফোনে কথা হয় নাই। আমরা পরিবার সবাই মনে করছি আমার ভাই মারা গেছে। পরিবারের সদস্যরা জানান তার এই প্রত্যাবর্তন শুধু একটি পরিবারের জন্যই নয়, বরং বিদেশে আটকে পড়া বা নিখোঁজ ব্যক্তিদের পাশে দাঁড়ানো মানবিক প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাজিদ সরকার, ৭১, ঢাকা।